এখন গায়েব যদি না জানে কেউ আল্লাহ ছাড়া, তাহলে আল্লাহ ছাড়া কি গায়েবের হিসাব কেউ নিতে পারে? তাহলে মুনকার নাকির কীভাবে আপনার ইমানের হিসাব নেবে? সে কি গায়েব জানে? কোরআন থেকে কথা বোঝেন। সারা দুনিয়ার মানুষ বলে, দলিল হলো কি সব হুজুররা বলে। এখন সব হুজুররা বললে কি কোরআন পাল্টে যাবে? আল্লাহ বলেন, এমন কেউ আসে কি যে বিপদে পড়ে তোমরা ডাকলে তোমাদের ডাকে সাড়া দিবে? ইজা দাহু, বিপদে পড়ে যখন তোমরা আল্লাহকে ডাকো, সেখানে এমন কেউ আছে যে আল্লাহ ছাড়া তোমার এই বিপদের সময় তোমার ডাকে সাড়া দিতে পারে? ওয়কশিপুসু, এবং তোমার থেকে তোমার যে অনিষ্ট ক্ষতি এটাকে দূর করতে পারে কেউ আছে? প্রশ্নবোধক নাই। ওয়াজআলুকুম খুলাফাউল আরদি, এই আল্লাহ তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন। খলিফা মানে এক জাতির পরে অন্য জাতি দায়িত্ব গ্রহণ করা। একটা জাতি যায় একটা জাতি আসে, পিতা যায় পুত্র তার খলিফা হয়, বা পুত্র যায় তখন তার ছেলে আবার খলিফা হয়। খলিফা হলো মানে উত্তরাধিকারী হওয়া, প্রতিনিধি হওয়া। আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিনিধি করেছেন, খলিফা করেছেন। অর্থাৎ জিন জাতির পরে আমরা খলিফা, আমাদের আগে জিন জাতি ছিল। এটা কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ। খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সলসল অর্থাৎ ঠনঠনা শুকনা মাটি, এই ঠুকনা মাটিটা নেওয়া হয়েছে মেন হামাইম মাসুন, কিচর কাদার থেকে। তো ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু, আর জিন জাতির আদি পিতা জানকে আমি আদমের আগে সৃষ্টি করেছি মিন নারিস সামুম, ধোঁয়াবিহীন আগুন দ্বারা। তাহলে এই পৃথিবীর সৃষ্টির ধারাবাহিকতা সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান নাই। আমরা কোরআন থেকে স্পষ্ট এটা পাচ্ছি যে আমাদের আগে জিন জাতি ছিল। তার আগে কি ছিল এটা সম্পর্কে কোরআনে সূরা তালাকের একেবারে শেষ আয়াতের ব্যাখ্যায় কয়েকটা হাদিস উল্লেখ আছে। সেখানে বলা আছে যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আরও আদম আগে সৃষ্টি করেছেন। এটা হতেই পারে, তার কারণ প্রত্নতত্ত্ববিদরা যে কঙ্কালগুলি পাচ্ছে তাতে তারা আমি একবার ব্যাপারে দেখছি 40 লক্ষ বছর আগের কঙ্কাল তারা বরফের মধ্যে পেয়েছে। তাহলে আদম থেকে আমাদের ইতিহাস তো মাত্র 8,500 বছর ইতিহাস, আর পৃথিবীর বয়স তো বিজ্ঞানের মনে করে অন্তত 450 কোটি বছর হতে পারে। এর আগে তারা বলেছিল 1200 কোটি, এখন আবার কমিয়ে বলছে। বিজ্ঞানীদের কথা তো পরিবর্তনশীল। তো যাই হোক, এই পৃথিবীর সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এর মধ্যে কি কি জাতি, কোন কোন জাতি সৃষ্টি করেছেন এর আমরা সঠিক বিবরণ আমাদের কাছে নাই। তবে আমরা যতটুকু পাই, আমাদের আগে আদম জাতির আগে জিন জাতি ছিল এটা নিশ্চিত, এবং জিন জাতির আগেও আল্লাহ আদম সৃষ্টি করেছেন সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। এখন বিশ্বাসের ব্যাপারটা হলো আপনাদের ব্যাপার। হাদিস বিশ্বাস কেউ করতে পারেন, কেউ নাও করতে পারেন, কিন্তু আছে। সূরা তালাকের ওই আয়াতে ওমিনাল আরদি মিসলাহুন্না, যে আল্লাহ আকাশের সমমানের আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। মিসলাহুর অনুরূপ, আকাশের অনুরূপ। তাহলে অনুরূপ যদি হয় তাহলে 60টা আকাশ, তাহলে জমিনও 60টা। এই একটা আয়াতে এই কথাটা বলা আছে, ওমিনাল আরদি মিসলাহুন্না। তিনি পৃথিবী সৃষ্টি করেছেন আকাশের সাদৃশ্য, যেমন আকাশ 60টা তেমন পৃথিবী 60টা। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এবং প্রত্যেকটা জগতে আল্লাহর আদেশ জারি হচ্ছে। এটা বিরাট কথা। বাইনাহুন্না মানে সকল, ওই যে 60টা পৃথিবী, প্রত্যেকটা পৃথিবীতেই আল্লাহর আদেশ জারি হচ্ছে, তার বিধান সেখানে প্রচলিত আছে। তাহলে আমরা এ থেকে বুঝতে পারি যে আমাদের হিসাব নিকাশ বিস্তার এটা সম্পন্ন করার পর, আমাদেরকে আমাদের যথাস্থানে আমাদের ঠিকানায় পৌঁছিয়ে দেওয়ার পর, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, এটা পৌঁছিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা তার অনেক কাজ আছে। এখানেই আল্লাহ তাআলার কর্ম সমাপ্তি ঘটবে না, যে আমরা মানুষ আমাদের বিচার আচার করে এখন আর আল্লাহর সামনে কোনো কাজ নাই, এই চিন্তাটা আমরা করতে পারছি না।
যেহেতু ওখানে আল্লাহ বলছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, কোরআন আয়াত কিন্তু এটা, যে ওই জগৎগুলিতেও আল্লাহর আদেশ অহরহ অবতীর্ণ হচ্ছে, নাজেল হচ্ছে। তাহলে প্যারালাল বিশ্ব আরও, আমাদের এই বিশ্বের মতো আরও বিশ্ব থাকা, এবং মোটামুটি কোরআনের ভিতরে ঢুকলে আমরা শেষ পর্যন্ত অপারগ, নিজে আল্লাহর কাছে সারেন্ডার করা ছাড়া আমাদের কোনো বুদ্ধি নেই। তার কারণ আল্লাহ তাআলার যে কত জগৎ, কত কিছু আছে, আমরা কি করে বুঝবো? আল্লাহর কালামে আল্লাহ যে কথা বলছেন যে 7টা সমুদ্রের পানি যদি কালিতে রূপান্তরিত করা হয়, সমগ্র পৃথিবীর গাছগুলি থেকে যদি কলম তৈরি করা হয়, তাহলে আমার এলেম শেষ হবে না, আমার বাণী শেষ হবে না, কিন্তু এর আগে সমুদ্রের পানি শেষ হবে। এখন এই কথা দ্বারা আমরা কি বুঝি বলেন? আপনি মনে করেন যে একটা বড় পুকুরের পানি এই কালি বানালে, তা তো পৃথিবীর সব জ্ঞান এর থেকে লেখলে তাও পুকুরের পানি ফুরাবে না। এটা বাস্তব কিনা বলেন? একটা খালে কত পানি আছে, একটা নদীতে কত পানি আছে, একটা সাগরে কত পানি, একটা মহাসাগরে কত পানি আছে, এগুলি কালি করলে এবং পৃথিবীর সমস্ত বৃক্ষগুলি দ্বারা কলম বানালে, আল্লাহর কালাম লিখলে আল্লাহর কালাম শেষ হবে না। এটা তো ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলেছেন। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহর বাণী এমন, যেমন আমাদের কোরআনে, আমরা কোরআন আমাদের সামনে আছে, এইরকমই আল্লাহর বাণী, যে এত সুন্দর, এত প্রাঞ্জল, মানে এর সমকক্ষ পৃথিবী কেউ এরকম বলতে পারে না। পৃথিবীতে কোনো আরবি ভাষা কোরআনের মতো সুন্দর করে পড়তে পারবে কেউ, যে এরকম সুন্দর লাগবে? এই যে কারি সাহেবরা কোরআন পড়ে, আপনারা কেরাত প্রতিযোগিতার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কারিদেরকে ডাকেন বিশ্বের, কোরআন শুধু শোনার জন্য। তাহলে এই যে কোরআন যে এত সুন্দর, একে আপনি খুব দ্রুত পড়তে পারেন, ধীরে ধীরে পড়তে পারেন, হ্যাঁ, বিভিন্ন রকম একে পড়ার সিস্টেম আছে এবং প্রত্যেকটাই সুন্দর। পৃথিবীতে অন্য কোনো ভাষাতে এরকম নাই। কোরআনে এই যে সিয়াসাতটা আছে, আপনি দেখেন সিয়াসাতটা কি কোরআনের মতো পড়া যায়? কোরআনের মতো কোনো রকম সিয়াসাতটা আপনি পড়তে পারবেন? হবেই না। তাহলে এই বাণী আল্লাহর, এই বাণী আল্লাহর, এর সাথে কেউ মোকাবেলা করতে পারে না। সেই বাণীতে আল্লাহ বলছেন, দুটো আয়াতেই বলছেন এই কালির কথা, সমুদ্রের কথা, যে সমুদ্রে যে পানি আছে এগুলি কালিতে রূপান্তরিত করা হলে সমুদ্রের পানি ফুরাবে, কিন্তু আল্লাহর বাণী, আল্লাহর বাক্য ফুরাবে না। তাহলে এই বাণীগুলি কোথার জন্য? তাহলে নিশ্চয়ই কোটি কোটি জগৎ আছে আল্লাহর। আল্লাহর এই কথা ইশারা করে যে তার কোটি কোটি জগৎ আছে। কাজে এটা বাস্তব, এটা কোরআনের দিকে আপনি নজর করলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা সত্য। তো যাই হোক, এখানে আমরা আমাদের নির্ধারিত আয়াতের মধ্যে আমরা আবার ফিরে আসি। আল্লাহ বলছেন যে, চ্যালেঞ্জ করছেন যে আল্লাহর সাথে কি কোনো অন্য ইলাহা আছে? মক্কার মুশরিকরা বলে যে আল্লাহ একা না, আল্লাহর সাথে আমাদের এই লাত, উজ্জা, মানাত, ওল, হবল এরা থাকবে, আল্লাহ একা একা এত মানুষের কথা শোনা, কাজ করা এটা আল্লাহর পক্ষে সম্ভব না, কাজে এরা আল্লাহর সহযোগী এবং এরা আমাদের জন্য সুপারিশ করবে, এই ধরনের একটা ধারণা তাদের ছিল। তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই যে আল্লাহ নাই, এটা কখনো তারা বলে নাই। তারা যখনই কোনো কাজ শুরু করতো, গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজের শুরুতে তারা বলতো বিসমিকা আল্লাহুম্মা। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আর ওরা বলতো বিসমিকা আল্লাহুম্মা, একই অর্থ, হে আল্লাহ আপনার নামে, আর বিসমিল্লাহ আল্লাহ আপনার নামে, একই অর্থ। এটা আপনারা জানেন বিখ্যাত ঘটনা, হুদায়বিয়ার সন্ধিতে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই সন্ধিটা লিখলেন, উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন, তখন আবু জাহলের বড় পুত্র সোহেল ইবনে আমর সে মানে মুশরিকদের পক্ষে সই করবে, আর এদিকে আল্লাহ রসুল। তখন এই সোহেল ইবনে আমর কি বলেছিল যে আমরা আল্লাহকে মানি, কিন্তু এই বিসমিল্লাহ এটা আমরা জানি না, আমরা জানি যেটা বিসমিকা আল্লাহুম্মা, এইটা কাইটা সেটা লেখো। তো সেটাই লেখা হয়েছিল। তার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বারবার চাপ দিচ্ছিলেন যে কোনো মূল্যে হুদায়বিয়ার সন্ধি এটা সম্পন্ন আপনি করবেনই করবেন, এটা আল্লাহ রাসূলকে বলছিলেন, যার জন্য ওরা যা বলে রাসূল তাই মানছে। এরপরে মুহাম্মদ রাসূলের পর আপত্তি করা হলো, সেটাও শেষ পর্যন্ত কাটা হলো। তো বিরাট ঘটনা আছে, আপনারা সূরা ফাতহ, এই ফাতহার তাফসিরে এগুলি আপনারা বিস্তারিত পাবেন। তাহলে দেখা যায় যে আরবের সমস্ত লোকেরাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ একা না, আল্লাহর সাথে আরও আছে, এইটা হলো সমস্যা। আর আল্লাহ সেটাকে চ্যালেঞ্জ করছে, আইলাহুম্মা আল্লাহ,
আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ আছে? নাই, কেউ নাই, কেউ আল্লাহ সমকক্ষ নাই। আল্লাহ একাই সব কিছু করতে পারেন, একাই সব কিছু করেন। সমস্ত পৃথিবী ধ্বংস করে তিনি একাই থাকবেন। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে এই মহাবিশ্বের কোনো কিছুর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। সব যথাস্থানে যথাযথভাবে সুন্দরভাবে আছে, এভাবেই থাকবে। কিন্তু শুধু আল্লাহ আছেন আর কেউ নাই। আল্লাহ প্রমাণ করেন যে এই মহাবিশ্বকে সুন্দর করে রাখার জন্য আমি একাই যথেষ্ট। এখানে ফেরেশতারা আমার সাহায্যকারী নয়, আমি তাদের সবাইকে মেরে ফেললাম। এখন দেখো যে একা আমি পারছি কিনা, কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা। এই চ্যালেঞ্জ কিন্তু আল্লাহর এইটা, যে তোমরা কি ভাবো যে ফেরেশতারা আমার সাহায্যকারী? কখনোই না, বরং আমি তাদের কার্যক্রম আমি তদারক করি, আমি দেখি যে তারা কি করছে, ভুল করছে না ঠিক করছে। তো এই যে মহাবিশ্বের মহামালিক আল্লাহ তাআলা, তিনি যে মহাক্ষমতার মালিক, এখানেও সেই কথা তিনি বলছেন যে আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি আর কেউ আছে? আল্লাহর সহযোগী এরকম কেউ নাই। লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শরীকুম ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ দুর্বলতার জন্য কোনো বন্ধু গ্রহণ করেন নেই। আল্লাহ একাই সব কিছু করার মালিক, সব কিছু করেন, করতে পারেন, এবং তার ফলন আমরা দেখছি। আল্লাহ যা বলছেন তাই হচ্ছে, তার বাইরে কিছু হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিলাম মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। আবার আর একটা চ্যালেঞ্জ আল্লাহ করছে, আম্মা ইয়াদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। এমন কেউ আছে কি যে তোমাদেরকে পথ প্রদর্শন করবে অন্ধকারের মধ্যে, স্থলের এবং জলের? জল এবং স্থলের অন্ধকারে যখন তোমরা পতিত হও, মরুভূমিতে পথ চলতে চলতে যখন তুমি অন্ধকারে পথ হারিয়ে ফেলো, তখন এমন কেউ আছে কি যে আল্লাহ ছাড়া তোমাকে পথ দেখাতে পারে? সমুদ্রের মধ্যে যদি তুমি পথ হারিয়ে ফেলো, মরুভূমিতে যদি পথ হারিয়ে ফেলো, জঙ্গলের মধ্যে তোমার পথ হারিয়ে যায়। আমি পেপারে দেখেছি মালয়েশিয়ার জঙ্গলে দ্বিতীয় মহাযুদ্ধের সময় একজন সৈনিক পালিয়েছে, 23 কি 24 বছর পরে সে জঙ্গল থেকে বের হয়েছে। এই 24 বছরের মধ্যে সে জঙ্গল থেকে বের হতে পারে না যে কোন দিক চললে আমি মানুষের সাথে দেখা পাবো মালয়েশিয়ার জঙ্গলে। তাহলে এভাবে আল্লাহ বলছেন যে তোমরা স্থলের অন্ধকারে, জলের অন্ধকারে, জঙ্গলের অন্ধকারে যদি তোমরা হারিয়ে যাও, তাহলে তোমাদেরকে আল্লাহ ছাড়া কে আছে পথ দেখাতে পারে? কেউ নাই। আল্লাহ বলেন কে আছে এমন ইউরসিলুর রিয়াহা বর্ষাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, কে আছে এমন যে তিনি সুসংবাদ দানকারী বায়ু তোমাদের কাছে প্রেরণ করতে পারে। বৃষ্টির আগে একটা ঠান্ডা বাতাস আসে, এই বাতাসটা আপনাদের গায়ে লাগলে আপনারা বুঝতে পারছেন যে কোথাও বৃষ্টি শুরু হয়েছে, আমাদের এখানেও বৃষ্টি আসছে। এই বৃষ্টির কারণে বাতাসটা ঠান্ডা হয়ে যায়। এটাকে বলা হয়েছে রহমত, মানে রহমতের সুসংবাদ নিয়ে যে বায়ুটা প্রবাহিত হয়, এটা কি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে? না, পারে না। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? নাই। তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, অতি ঊর্ধ্বে আল্লাহ তাআলা ওই সব কিছু হতে যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। আল্লাহ আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, অথবা এমন কেউ আছে যে সৃষ্টির সূচনা করতে পারে এবং সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করতে পারে, প্রথমবার সৃষ্টি করতে পারে, তারপর আবার সৃষ্টি করতে পারে, এমন ক্ষমতা কি কেউ আছে? ওমা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, অথবা এমন কেউ আছে যে আকাশ পৃথিবী হতে তোমাদেরকে খাদ্য সরবরাহ করতে পারে? এই আকাশ পৃথিবীর খাদ্য সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। কি পরিমাণে পানি পৃথিবীতে প্রয়োজন হবে, কি পরিমাণে কি দরকার হবে, পানি বাতাস সব কিছু এটা আল্লাহর হাতে, আল্লাহই এটা নাজেল করেন। পৃথিবী যখন আদম হাওয়া দুজন ছিলেন, তখন তারা দুজনে গোটা পৃথিবীর মালিক, তাই না? তারাও খেয়েছেন রুটি আর সবজি। আর এখন দেখেন আমরা এখন পৃথিবীতে 800 কোটি মানুষ বা তার চাইতেও বেশি। তো এখন দেখেন আমরা কিন্তু আগের চাইতে ভালো খাচ্ছি। প্রত্যেকটা লোকই চিন্তা করেন যে আপনার পিতা মাতা দাদা দাদি তারা যে বিষয় সম্পত্তির মালিক ছিল, তারা যে একটা তাদের কাছে যে পৃথিবী
যত জমি জমা ইত্যাদি ছিল, যে তাদের সাথে তো আপনারা সবাই বেশি ভালো আছেন। আপনাদের এখন যা প্রত্যেকের কাছে কতটা শীত বস্ত্র আছে, আপনি 50 বছর আগে চিন্তা করে দেখেন তো যে এরকম তাদের কারো ছিল নাকি? আমরাই তো ছোটোবেলায় দেখছি যে আমাদের শীতের ওরকম কোনো ব্যবস্থা ছিল না, অথচ আমরা ভালো ফ্যামিলির লোক, কিন্তু সবারই ওই একই অবস্থা ছিল। তো এখন এই পৃথিবীতে যত মানুষ বাড়ছে, এজন্য তো রেজেকের কোনো অভাব হচ্ছে না, সেটি দেখেন, বরং আরও পিছনের চাইতে এখন আরও উন্নত মানের জীবন যাপন আপনারা করতে পারছেন। এটা কে দেয়? আল্লাহ বলে এটা আমি করি। এই সৃষ্টি আমার এবং তাদের খাদ্য দেওয়ার দায়িত্ব আমার। আমি এই খাদ্য সরবরাহ করি, কিন্তু আমি এক শ্রেণীর দুর্বলদের খাদ্য ধনীদের জ্ঞানীদের দায়িত্বে আমি দিয়েছি। ধনীরা সেই দায়িত্ব যদি পালন না করে, জ্ঞানীরা যদি সেই দায়িত্ব পালন না করে, তা আমি তাদেরকে বিচারের মুখোমুখি করব। এক শ্রেণীর দুর্বল, তাদের খাদ্য খাদক জীবিকা, তাদের প্রভিশন অফ লাইফ, এটা আল্লাহ জ্ঞানীদের দায়িত্বে দিয়েছেন, যে তোমাদের দায়িত্বে ওদের হক আছে, সেটা সম্মানজনকভাবে তাদেরকে পৌঁছিয়ে দাও। সেটা তোমার না, সেটা তারই প্রাপ্য, কাজে সম্মানজনকভাবে তোমরা তাকে সেটা পৌঁছিয়ে দাও। কিন্তু আমরা তো মনে করি না, আমরা মনে করি ও ফকির, ওরে বাইরের থেকে ফিকা কিছু দিলেই তো হয়ে গেল, তাতেই তো খুশি। কিন্তু সেটা না, সে যেটা পাবে তাকে সম্মানজনকভাবে সে তুমি তাকে দাও, এটা তার অধিকার, এটা তারই সম্পদ, তোমার মধ্যে আছে। কাজে এই মনোভাব আপনাকে রাখতে হবে যে আমার মধ্যে যে জাকাতের অংশটা আছে এটা তাদের অধিকার, এটা আমার কোনো এমন নয় যেটা আমি ধনী আমি জাকাত দিচ্ছি, না, এটা তাদের অধিকার। আল্লাহ তাআলা এভাবে দায়িত্ব দিয়েছেন। কাজে এইভাবে বুঝে শুনে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে। সৃষ্টির সূচনা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, আবার পুনরায় সৃষ্টি এটাও কেউ করতে পারে না। যে মানুষ যেভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা যে নিয়মে মানুষ সৃষ্টি করেন, এই নিয়মের ব্যতিক্রম পৃথিবীতে কিছুই হতে পারে না, হয় না এবং হবে না কিয়ামত পর্যন্ত। তাই আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে সৃষ্টির সূচনা কে করে, দ্বিতীয়বার সৃষ্টি কে করে, এই কাজ কে করতে পারে আল্লাহ ছাড়া, এবং আকাশ পৃথিবীতে তোমাদের জীবিকা কে সরবরাহ করতে পারে? আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? কুল, আপনি বলুন, হাতু বুরহানাকুম, তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তো প্রমাণ লও, নিয়ে আসো, তোমাদের কাছে কি প্রমাণ আছে যে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে, আল্লাহর অংশীদার আছে, এমন কি প্রমাণ তোমাদের আছে? কি বাইবেলে আছে, না গোসপেলে আছে, না কোরআনে আছে, না ইনজিলে আছে? কোথায় আছে? কোথায় আছে এরকম কথা যে আল্লাহর সাথে অংশীদার আছে? পৃথিবীতে মানে যত সব ধর্মীয় ক্লাসিক বুক বলতে যেটা বোঝায়, অর্থাৎ ধর্মীয় যত গ্রন্থ আছে, এর কোথাও কি আছে এই কথা যে আল্লাহর সাথে অংশীদার আছে, আল্লাহর কেউ শরীক আছে? কোথাও নাই। তা তোমরা কিভাবে বলছো এটা? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এরপরে আল্লাহ বলেন, কুল, আপনি বলেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, জানে না কেহ গায়েব সম্পর্কে, যারা আকাশের মধ্যে আছে পৃথিবীর মধ্যে আছে, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে তারা কেউ গায়েব জানে না। এখন গায়েব যদি না জানে কেউ আল্লাহ ছাড়া, তাহলে আল্লাহ ছাড়া কি গায়েবের হিসাব কেউ নিতে পারে? তাহলে মুনকার নাকির কীভাবে আপনার ইমানের হিসাব নেবে? সে কি গায়েব জানে? কোরআন থেকে কথা বোঝেন। সারা দুনিয়ার মানুষ বলে, দলিল হলো কি সব হুজুররা বলে। এখন সব হুজুররা বললে কি কোরআন পাল্টে যাবে? কাজে আমাদের দলিল হলো সব হুজুররা বলে যে এটা না এটা। আপনি উল্টো বলেন কেন? আমি উল্টো বলি, আমি ঠিক বলছি, আমি আপনাদেরকে সঠিক কথা বলছি। আল্লাহ কি বলেন যে আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এবং প্রত্যেকটা মানুষ মরার সময় বুঝে নিয়েছে যে নবী রাসূলরা যা বলছিল তা সত্য। বুঝে নাই, এই জন্য মৃত্যুর আর রাখলাম ইয়াকিন। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ বলবে না রব্বির জিউন, আল্লাহ আমাকে ফিরিয়ে নেন পৃথিবীতে। মুমিনরা বলবে রব্বিল আউল আখারতানি আজালান কারীব, সব কোরআনে আয়াত না? তাহলে মৃত্যুর সময় সবাই বুঝতে পারবে যে নবী রাসূল যা বলছিল এটা ঠিক। এইটা বোঝার পরে তারা মরলো, মরার পরে এখন মুনকার নাকির সুয়াল করবে, তখন তো তারা বলবেই যে আমার রব আল্লাহ। কারণ সে তো আগেই বুঝতে পারছে যে এইগুলো আমরা আগে যা করি নাই সেটা আমাদের এখন করা উচিত। কিন্তু বারবার কোরআনে তারা একথা প্রতিজ্ঞা করেছে, কোরআনে আছে।
তাহলে তখন মুনকার নাকির কী করবে? মুনকার নাকিরের কোনো ক্ষমতা আছে সে গায়েব জানে? তাহলে এই যে একটা আকীদা আমাদের শত শত বছর ধরে আমরা লালন করেছি, এইটা আপনাদের বর্জন করতে কষ্ট লাগবে। আমিও বিশ্বাস করতাম যে এইটা ঠিক, মুনকার নাকির সবাই ওস্তাদরা পড়াইছে, আমরা ক্লাসে এগুলো পড়েছি, সব আলেমরা পড়ে। কিন্তু কোরআন গবেষণা করলে দেখা যায় নাউজুবিল্লাহ, এটা বিরাট ব্যাপার, যেখানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। প্রত্যেকটা মানুষের হায়াত মওত সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলেছেন, রব্বানা আমাত্তা নাসনাতাইনে ও আহিয়াইতা নাসনাতাইনে, দুবার জীবন দুবার মরণ। এটা ইসনাতাইনে মানে যে দুই, এই দুই ছাড়া এর আর কোনো অর্থ পৃথিবীতে নাই। ইসনাতাইনে মানে দুই। তাহলে দুবার আপনি আমাকে মৃত অবস্থায় রেখেছেন, দুবার আপনি আমাকে জীবিত অবস্থায় রেখেছেন, আমি সব অপরাধগুলি স্বীকার করলাম। যে সূরা মোমেনের 11 নম্বর আয়াত কোরআনে দেখেন। তো এই জন্য এই সমস্ত কথাগুলি আপনাদের কাছে কঠিন লাগবে, এবং এইটা আপনি কারো কাছে বললে আপনাকে কেউ সমর্থন করবে না, আপনার বিরোধিতা করবে। কিন্তু করুক, আপনি জানাইয়ে দেন, বিরোধিতা করুক, কোনো জানিয়ে দেন। এবং আপনি এটা এখানে রাখেন যে আল্লাহর রসুলের কথা মানা আমাদের জন্য ফরজ। যে আল্লাহ তার রাসুলের আনুগত্য করতে বলছেন 19 বার কোরআনে, আতিউল্লাহ আতিউর রসুল্লাহ। রাসুলের কথা আমরা মানবই, কিন্তু রাসুল কোন কথা বলেছেন? রাসুল কি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারেন? রাসুল কি কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারেন? রাসুলের কথা, হাদিসের কথা যদি কোরআনে না থাকে তাও আমরা মানি। কিয়ামতের যে আলামতগুলো, এগুলো তো সব কোরআনে নাই। কোরআনে আছে দাব্বাতুল্লাহ, এই সুরেই পাবেন, দাব্বাতুল্লাহ আসবে, ঈসা আসলাম আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এগুলো কোরআনে আছে। কিন্তু অনেক অন্যান্য আলামতগুলো তো কোরআনে নাই। দাজ্জাল আসবে, এটা কোরআনে নাই। ইমাম মাহাদি আসবে, কোরআনে নাই। তো এই ধরনের তো পশ্চিম দিকে সূর্য উঠবে, কোরআনে নাই। সেগুলো তো আমরা মানছি। এই জন্য মানছি যে কিয়ামতের আলামত আল্লাহ তাআলা কোরআনে কয়েকটা বলেছেন, এবং বাকিগুলি তার নবীকে সে বলে থাকতে পারেন। যেহেতু তিনি বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে এরপরে কোরআনের বয়ান আমি তোমাকে দিব হে রাসূল, তাহলে এই হিসাবে আল্লাহ রাসূল বলতে পারেন, আমরা সেগুলো মানছি। কিন্তু কোরআনের খেলাফ কোনো কথা, এটা তো মানা সম্ভব না। কাজে এই জন্য এই কথাগুলো আমরা জীবনের ঝুঁকি নিয়ে বলছি। তার কারণ এটা বলা আমার জন্য ফরজ। কে মানবে কে মানবে না সেটার ব্যাপার আল্লাহ। আর আপনারা বিষয়টা বুঝে নেন যে এটা সম্পূর্ণ কোরআন থেকে বলা হচ্ছে কিনা। এই যে এটা লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আকাশপৃথিবীতে কেউ গায়েব জানে না। কিন্তু সমাজের ভুরি ভুরি লোক মনে করে যে পিসাবরা গায়েব জানে, অলি আল্লাহরা গায়েব জানে, তারা চক্ষু বন্ধ করলে সব দেখে। এ ধরনের কোটি কোটি মানুষ নামাজ পড়ে, অথচ এই শিরকি আকীদা, এই শিরক নিয়ে মারা গেলে আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত দিবেন না। এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, যে শিরক ছাড়া অন্য অপরাধ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। কিন্তু শিরক নিয়ে যদি কারো মৃত্যু হয়, তওবা যদি না করতে পারে, তাহলে তাকে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে। সূরা নিসার মধ্যে একাধিকবার এই আয়াত আল্লাহ নাযিল করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তো এই জন্য আমাদের আকীদা, আমাদের ধ্যান ধারণা, ঈমান, আমরা সব কিছু কোরআনের উপর নির্ভরশীল। এবং কোরআন বোঝার জন্য আমরা অনেক ক্ষেত্রে রাসূলের মুখাপেক্ষী, যেন আবার কেউ এটা না বলেন যে আমরা কোরআন ধরেই সব পাবো, রাসূলের কাছে যাওয়ার দরকার নাই। এইটা ধারণা করলে, এইটা বলে, সেটাও কিন্তু সীমা লঙ্ঘন হবে, সেটাও কোরআনের খেলাফ হবে। যেহেতু কোরআন তো বলেই দিয়েছে যে রাসূলকে অনেক বিষয়ের মানে বিবরণ আল্লাহ রাসূলকে দিবেন। আর আমরা তো বাস্তবে দেখছি, এই যে জাকাতের যে আমরা 13টা ফরজ বলি, এই জাকাতের যে বিবরণটা, এটা রাসূলের হাদিস ছাড়া কোনোভাবেই আমরা কোরআন থেকে এটা মীমাংসা আমরা দিতে পারছি না। যে আপনার গুপ্তদান, খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ, যে আল্লাহ রসুল বলেছেন অফিল মাআদেন ওয়ার রেকাজ আল খমস। মাআদেন হলো গুপ্তধন, আর মাআদেন হলো খনিজ সম্পদ, আর রেকাজ হলো গুপ্তধন, যে মাটিটি পুঁতে রাখার সম্পদ। এগুলি 5 ভাগের 1 ভাগ জাকাত, এটা তো আল্লাহ রাসূল বলেছেন। জাকাতের পূর্ণ বিস্তারিত আলোচনা এটা তো আল্লাহ রাসূল বলেছেন। অবশ্য সেটা ফরজ একটা বিষয়, এটা সুন্নাত মুস্তাহাব ফরজ, কিন্তু এই ফরজ বিষয়টা তো সম্পূর্ণ রাসূল বলেছেন। কাজে রাসূলের কথা শোনা হবে না, যারা বলে তারাও সীমা লঙ্ঘন করছে। আর রাসূলের সব কথাই শুনতে, রাসূলের নামে সব কথা যারা শুনবেন তারাও ভুলের মধ্যে আছেন। কাজে এর মাঝখানে আপনি সত্যের কাছে ফিরে আসেন। আমরা সত্যের প্রতি আপনাদেরকে আহ্বান করছি। তাহলে এইটা আপনি নিশ্চিত থাকেন যে আকাশ পৃথিবীর কেউ গায়েব জানে না। এটা আল্লাহ রসুলের জীবনে দেখেন
কত মর্মান্তিক ঘটনা। এই যে খোবাইব শাহাদাতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উহুদের যুদ্ধের পর আর মেরে ফেললো, কত মর্মান্তিক ঘটনা শাহাদাতে খোবাইব। তারপর বীরে মাউনা, যেখানে 70 জন সাহাবী আল্লাহ রসুলের কাছ থেকে তারা ভুল বুঝিয়ে নিয়ে সেই 70 জন সাহাবীর মধ্যে 69 জন তারা শহীদ করেছে। একজন পালিয়ে আসছিল তাদের মধ্যে, আমর ইবনে উমাইয়া জমিরি, আর 69 জনকে তারা শহীদ করছে। এবং এই সবগুলি রাসূলের কাছ থেকে তারা নিয়ে গেছে এই সাহাবীদেরকেও। আর খোবাইব রাদিয়াল্লাহু সাথে সেখানে 10 জন, হযরত আসেম ইবনে সামেতের নেতৃত্বে। এটা আমার সিরাত গ্রন্থে আপনারা পড়বেন, উহুদের যুদ্ধ, তখন এগুলি সব বিস্তারিত আপনি পাবেন সেখানে। কত মর্মান্তিক ঘটনা। উহুদের যুদ্ধে 4 মাস পর আল্লাহ রসুল যদি গায়েব জানতেন, তো তার সামনে থেকে মুনাফিকরা এইভাবে লোক নিয়ে যেতে পারত তার সাহাবীদেরকে। যেখানে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের প্রতি তোমাদের কল্যাণের জন্য তিনি লোভী। হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের প্রতি তিনি লোভী। হারিসুন আলাইকুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে যে সকল জিনিস কষ্ট দেয় সেটা আল্লাহ রসুলের কাছে অনেক পীড়াদায়ক, তার কাছেও সেটা কষ্টদায়ক, তিনি সেটা সহ্য করতে পারছেন না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের ব্যাপারে তিনি অতি করুণাময়, অতি দয়ালু। সেই যার কোরআনে বলা হয়েছে রাসূলের এই বৈশিষ্ট্য, সেই রাসূলের সামনে থেকে 70 জন সাহাবী নিয়ে বীরে মাউনায় তাদেরকে মেরে ফেলানো হলো। এবং সেই দুঃখে আল্লাহ রসুল এই যে কুনুতে নাজেলা, যে আপনারা পড়েন, অনেক ভাইরা ঈশার নামাজে পড়েন, এই কুনুতে নাজেলা কিন্তু আল্লাহ রসুল এদের জন্য পড়েছেন। এদের এই শাহাদাতের পরে আল্লাহ রসুল ফজরের নামাজের পরে এরকম দ্বিতীয় রাকাতে রুকুর পরে হাত তুলে কুনুতে নাজেলা দোয়া পড়ে তারপর সেজদা করেছেন। এটা 1 মাস পর্যন্ত চালানোর পরে তারপরে তাদের সম্পর্কে কোরআনে আয়াত নাযিল হয়েছে যে তাদের সবাইকে আল্লাহ জান্নাত দান করবেন বা জান্নাত দান করেছেন, এরকম কথা বলা আছে। এগুলি ঘোষণা পাওয়ার পরে আল্লাহ রসুল এই কুনুতে নাজেলা দোয়া পড়া বন্ধ করেছেন। 1 মাস তিনি এভাবে বদদোয়া করছেন তাদের জন্য। তাহলে এই বিষয়গুলি আপনি দেখেন। আয়েশা সিদ্দিকা তার প্রিয়তমা স্ত্রী, 1 মাস পর্যন্ত আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহ রসুল সম্পর্ক ত্যাগ করলেন। একটা মিথ্যা এফকের ঘটনা যে কোরআনে উল্লেখ আছে, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে মুনাফিকরা মিথ্যা ঘটনা রচনা করছিল না, যে সফওয়ান ইবনে মুআত্তাল যে আয়েশা সিদ্দিকাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দিয়ে উনি মানে এটা বিরাট ঘটনা আপনারা জানেন, কোরআনে আছে যে কোনো এক যুদ্ধে আল্লাহর রসুল শেষ রাতে রওনা করার সময় আয়েশা সিদ্দিকা তিনি ইস্তেঞ্জা করিয়া ফিরে আসেন, এসে দেখেন যে গলার হার নাই। তখন আবার হার খুঁজতে গিয়ে হার পেয়েছেন, এসে দেখেন কাফেলা চলে গেছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী যে সবার পিছনে ছিল, সফওয়ান ইবনে মুআত্তাল, তিনি তাকে উটের উপরে সওয়ার করিয়ে নিজে উটের রশি ধরে টেনে টেনে রাসূলের সাথে নিয়ে পৌঁছে দিয়েছিলেন আয়েশা সিদ্দিকাকে। এটা ছিল শেষ রাতের ঘটনা। এই মুনাফিকরা বলে যে আয়েশা সিদ্দিকা এখানে নাউজুবিল্লাহ কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছিল। 1 মাস পর্যন্ত আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকার কথা বলছিলেন না। এবং কত মর্মান্তিক ঘটনা এখানে। আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তাহলে এই সমস্ত ঘটনা এগুলিকে হয়, এগুলি আপনারা সব দেখছেন রসুলের জীবনে। তারপরও নামাজ পড়েন আর বলেন পীর সাহেব গায়েব জানে। কিসের জন্য নামাজ পড়েন আপনারা? বলো মুশরিক। আপনারা কোরআন মানেন না তো কিসের জন্য নামাজ পড়েন? কি নামাজ দিয়ে কী হবে বলেন? নামাজ যদি হয় তো আপনার হবে, নামাজ কি আল্লাহর কিছু হয় যে আপনার নামাজগুলো আল্লাহ নিবে? কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন, শিরক থেকে বেঁচে থাকেন। ফরজ ওয়াজিব ইবাদত করতে পারলেই জান্নাতের মালিক হবেন, আর নফল ইবাদত যদি করতে পারেন জান্নাতে আপনার দরজা বুলন্দ হবে। কিন্তু ফরজ এবং ওয়াজিবগুলি পর্যন্ত যদি কেউ পালন করতে পারে তাতেই সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। কারণ এগুলি তার হল আজমেল উমুর, অর্থাৎ অনিবার্য। আজিমাত এবং রকসত, আমলগুলি 2টা ভাগ। আজিমাত হলো অবশ্য পালনীয়, রকসত হলো আপনি করলে সব, না করলে গুনাহ নাই। এটার নাম হলো রকসত। আমলগুলি 2 ভাগে বিভক্ত, আজিমাত, রকসত। তো সম্মানিত শুধু কথা বলতে গেলে অনেক বাইরের কথা আসে এবং এই সব কথাই কোরআনের। তো এর থেকে আপনারা নিশ্চিত হন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ রসুলের জীবনে সাংঘাতিক মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এভাবে বহু ঘটনা। আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেগুলো পরে আল্লাহ রসুল গায়েবে জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন রকমের বহু ঘটনা কোরআনে আছে। আর আমায় ইয়াশুরুনা আইয়ানা ইউবআসুন,
এবং তারা জানে না যে কখন তাদেরকে তোলা হবে, কখন বিচারের জন্য মাঠে তোলা হবে, এটা কেউ বলতে পারে না। কিয়ামতের দিনটা আল্লাহ গোপন রেখেছেন, এটা কারো কাছে আল্লাহ প্রকাশ করেননি, এটা আল্লাহর ব্যাপার। বালিদ্দারাকা ইলমুম ফিল আখিরা, এটা কঠিন আয়াত। বালিদ্দারাকা ইলমুম ফিল আখিরা, বরং পরকালে তাদের জ্ঞান, আখিরাত সম্পর্কে পরকালে তাদের জ্ঞান লাভ করবে। মানে পরকাল সম্পর্কে এখন তাদের জ্ঞানটা অনিশ্চিত, কিন্তু আখিরাতে তারা মানে দ্বিতীয় জীবন সম্পর্কে জ্ঞানটা বা হাসরের ময়দানে বিচারের জ্ঞানটা, এটা পরকালে ফিল আখিরাতে, পরকালে তারা স্পষ্টভাবে এটা বুঝতে পারবে যে আল্লাহ যা বলছিলেন, নবীরা যা বলছিলেন, এটা সত্য। তো এর দ্বারা মানে লাভ করা, অর্জন করা, তারা অর্জন করবে তাদের জ্ঞান, তাদের জ্ঞান এটা আয়ত্ত করবে ফিল আখিরা, পরকালে, পরকালে তাদের জ্ঞান এটা অর্জন করবে যে আখিরা যে দ্বিতীয় জীবন, এটা যে সত্য, এটা পরকালে বিচারের মাঝে উঠে তারা বুঝতে পারবে। কিন্তু উঠে বুঝলে কী হবে বলেন? আল্লাহ তো এই জন্যই বলেছেন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, জাহিম দেখবা দৃঢ় দৃষ্টিতে, দৃঢ় বিশ্বাস সহকারে তোমরা এই জাহিমকে দেখতে পাবে, কিন্তু তখন কোনো কাজ হবে? এখানে ঠিক ওই একইভাবে যে পরকাল সম্পর্কে তাদের জ্ঞান পরিষ্কার হবে বিচারের মাঠে, যখন দ্বিতীয় জীবনে যখন তারা উঠবে, তখন তারা বুঝবে যে পরকালের বিষয়টা সত্য। এটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওলামারা বলেছেন, কোরআনে বিবৃত আছে, হাদিসে আছে, এগুলি সত্য। কাজেই পরকালে তারা দ্বিতীয় জীবন সম্পর্কে, বিচারের দিনে তারা দ্বিতীয় জীবন সম্পর্কে স্পষ্ট জ্ঞান লাভ করবে। ইদ্দারা কামানি লাভ করা, অর্জন করা। বালহম্বি সাক্ষ্য মেন না, বরং এখন তারা ওটাকে সন্দেহ করছে, এখন তারা সন্দেহ করছে, কিন্তু যখন মাঠে উঠবে তখন তারা এটা বিশ্বাস করবে যে না, এই পরকালের জ্ঞানটা, পরকালের বিষয়টা সত্য। বালহম্মেন না আমুন, বরং তারা এখন ওই জ্ঞান থেকে অন্ধ, এখন তারা দ্বিতীয় জীবন সম্পর্কে অন্ধ, তারা দ্বিতীয় জীবন বিশ্বাস করে না, মনে করে এখানেই আমাদের সব কিছু। কিন্তু যখন হাসর হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন তাদের জ্ঞান এই জিনিসটা উপলব্ধি করতে পারবে যে দ্বিতীয় জীবন আছে, এটা সত্য। অবেল আখিরাতুম ইউকিনুন, দ্বিতীয় জীবন বিশ্বাস করা, এটা হলো ইমানের যে 5টা গুণ বলছেন আল্লাহ বাকারায়, ওখানে অবেল আখিরাতুম ইউকিনুন। অকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে, কি বলে? আইজা কুন্না তুরামাউ আবাউনা আইন্না লা মুখরাজুন। কাফেররা বলে, যখন আমরা মাটির সাথে মিশে যাব এবং আমাদের পিতৃপুরুষেরাও আইন্না লা মুখরাজুন, তারপরেও কি আমাদেরকে বের করা হবে? তোমরা মাটির সাথে মিশে গেলে আর বের করা হবে না, তো প্রথম কোথা থেকে আসলা? প্রথম কোথা থেকে? তোমাকে প্রথমেই তো মাটির থেকে বানানো হলো, তাহলে যে মাটির থেকে তোমাকে প্রথমবার বানানো হয়েছে, দ্বিতীয়বার সেই মাটির থেকে তোমাকে বানানো যাবে না? এটা কেমন বোকার কথা বলেন? তো কাফেররা বলে, যখন আমরা মাটিতে পরিণত হব এবং আমাদের পিতৃপুরুষেরাও মাটিতে পরিণত হবে, আইনাল্লাহ মুখরাজুন, তারপরেও কি আমরা মাটির থেকে বের হব? দ্বিতীয় জীবন, এটা তারা অস্বীকার করছে। লাকাদ ওয়াদনা হাযা নাহনু আবাউনা, বলে, তারা বলে যে এই কথা আমাদের সাথেও এর ওয়াদা দেওয়া হয়েছে, আর আমাদের পূর্বপুরুষদের সাথেও এই কথা বলা হয়েছে, কিন্তু কই আমরা তো দেখি না কিছু। এন হাযা ইল্লা আসাতিরুল আওয়ালিন, নয় ইহা অন্য কিছু পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া, এটা পূর্ববর্তী ইতিহাস, এটা এছাড়া আর কিছু না, আমরা তো দেখি না। কই আমাদের পূর্বপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে তুমি তোমার দাদাকে জীবিত করে নিয়ে আসো, তাহলে বুঝবো যে না পরকাল হবে বা দ্বিতীয়বার জীবন হবে। এই ধরনের উদ্ভট কথা তারা বলতো, অন্য কাফেরও একই কথা বলতো। ইন হাযা ইল্লা আসাতিরুল আওয়ালিন, এটা পূর্ববর্তীর গল্পগুজব ইতিহাস। আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদে, পৃথিবী ভ্রমণ করো, ফানজুরু, দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের পরিণাম কি হয়েছিল। এটা পৃথিবীতে ঘুরে দেখো, যারা আল্লাহর এই বাণীকে অস্বীকার করেছে, নবীদেরকে অস্বীকার করেছে। সর্বপ্রথম ধ্বংস আসে নূহ আলাইহিস সালামের জাতির উপরে, নূহ আলাইহিস সালামের জাতির উপরে তুফান আর, সেটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তা বর্ণনা করেছেন। এরপরে আদ জাতি, সামুদ জাতি, তারপরে
ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ, তারপরে লুত, ফিরআউন, মূসা আলাইহিস সালামের সময়, এইভাবে সমস্ত যে কাফেররা নবীর রাসূলের বিরোধিতা করে ধ্বংস হয়েছে, এইটা আল্লাহ দেখতে বলেছেন যে এইটা দেখো, ইচ্ছা করলে আমিও তোমাদেরকে ধ্বংস করতে পারি। এবং মক্কার মুশরিকদেরকে একেবারে সমূলে ধ্বংস না করলেও বদরের যুদ্ধে তাদের মোটামুটি একটা ব্যাপক ধ্বংস তাদের করেছে। 70 জন নেতা নিহত হয়েছে, 70 জন নেতা বন্দী হয়েছিল। একেবারেই পূর্ববর্তীদের মতো না করলেও মোটামুটি ধ্বংস আল্লাহ তাদেরও করেছেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আল্লাহ বলেন যে দেখো অপরাধীদের পরিণামটা কি হয়েছিল এটা দেখো। ওয়ালা তাহজান আলাইহিম, হে রাসূল তাদের উপরে আপনি দুঃখ করবেন না। ওয়ালা তাকুম ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এবং তারা যে ষড়যন্ত্র করে এ কারণে আপনার মনের মধ্যে যেন কোনো সংকীর্ণতা সৃষ্টি না হয়। ষড়যন্ত্র করে ওরা কিচ্ছু করতে পারবে না আপনার। ওরা তো ষড়যন্ত্র করছিল, সবাই মিলে কোরাইশ বংশের সবাই মিলে একসঙ্গে রাসূলকে হত্যা করবে। তা আল্লাহ কি বলেছেন? আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, তো আমিও সিদ্ধান্ত নিয়েছি। দেখেন কেমন সুন্দর কথা, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ বলেন আমিও সিদ্ধান্ত নিয়েছি। ওরা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দেওয়া হবে। এগুলি সব আপনারা দেখতে পাচ্ছেন। একটা এতিম মানুষ, সেই একটা এতিম মানুষের সম্পূর্ণ আরব জাতি, সম্পূর্ণ জাতি তার বিরুদ্ধে মোকাবেলা করে কিছু করতে পারছে? ইব্রাহিম আলাইহিস সালাম একটা মানুষ, সারা পৃথিবীর ভাষার নমরুদ, তার কোনো ক্ষতি করতে পারছে? কাজে আল্লাহ আছে, আল্লাহর কথা সত্য, এগুলো বিশ্বাস করেন। আপনার অবশ্যই বিশ্বাস করেন, যারা করে না তাদেরকে বোঝাবার চেষ্টা করেন, দাওয়াত পৌঁছিয়ে দেন। দাওয়াত পৌঁছাতে গেলে অনেকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তারপর আপনি পৌঁছাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। নবী রাসূলদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, আপনাকে করলে কি অসুবিধা আছে? কাজে আপনারা সবাইকে দাওয়াত পৌঁছাবেন।